এই গল্পটা খুব ইন্টারেস্টিং আর রোম্যান্টিক, যেখানে তোমাকে হাসাবে, কাঁদাবে আর ভালোবাসার নানা রূপ দেখাবে। রকস্টার রায়লান আর ছোট শহরের সহজ সরল মেয়ে ইরার ভালোবাসার গল্প, যেখানে আছে ত্যাগ আর হার না মানার লড়াই। এটা পার্ট 2। এখানে দেখবে কিভাবে ইরা রায়লানকে ফিরে পায় আর রায়লান কিভাবে লাকিকে উচিত শিক্ষা দিয়ে তার মাকে বাঁচায়। পার্ট 1 না দেখে থাকলে ডেসক্রিপশনের লিঙ্কে দেখে নিও। পার্ট 1-এ আমরা দেখেছিলাম ইরাকে কিডন্যাপ করে নিয়ে যায়। তারপর যখন ইরা চোখ খুলল তখন ইরা বলল, তাহলে তোমার মালিককে আসতে বলো, আমি কথা বলবো। ঠিক তখনই একটা লম্বা আকৃতির লোক সামনে এসে দাঁড়ালো, যার পরনে গাঢ় মেরুন স্যুট আর চোখে ভয়ঙ্কর চাহনি। তাকে দেখে ইরা একটু ভয় পেলেও সাহস করে বলল, তুমি যেই হও না কেন আমাকে ছেড়ে দাও। আমি লাকি। তুমি আমাকে চিনতে পারোনি? রায়লানের ছোটবেলার বউ ইরা চৌধুরী। তুমি তো রায়লানের বেস্ট ফ্রেন্ডও ছিলে, তাই না? বউ আবার বেস্ট ফ্রেন্ডও? তুমি তো সব জানো। এখন বলো, রায়লান কোথায়? আমি জানি না, সে আমাকে মাঝ রাস্তায় ফেলে বাইক নিয়ে চলে গিয়েছে। লাকি তখন ইরার গালে কষে একটা থাপ্পড় মারলো আর বলল, বল রায়লান কোথায়? জানোয়ার, আমি সত্যিই জানি না সে কোথায়, আর জানলেও তোকে বলতাম না নরপিশাচ। আর কেনই বা রায়লানকে খুঁজছিস? তাকে কোনো ক্ষতি করবি না, পাপির দল। লাকি ইরাকে একটা পুরনো ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে নেশার ইনজেকশন দিয়ে বেঁধে রাখলো। এদিকে রায়লান পিছনে লুকিয়ে সব শুনছিল। কিছুক্ষণ পর রায়লান সেই ফ্যাক্টরিতে এসে ইরাকে বাঁচায়। নেশায় দুলতে দুলতে ইরা উল্টো পাল্টা কথা বলতে থাকে। জানো রায়লান, তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে, নিশ্চয়ই তোমার কোনো অ্যাফেয়ার চলছিল। তুমি খুব রুড ছিলে, তুমি একটুও ভালো না। রায়লান তাকে জানালা দিয়ে বের করে তার একটা সিক্রেট ফ্ল্যাটে নিয়ে আসে। ইরা ঘুম থেকে উঠে নিজেকে অচেনা জায়গায় পেয়ে ভয় পায়। রুম থেকে দৌড়ে বের হতেই রায়লানকে দেখে সে শান্তি পায়। ইরা কিছু বলার আগেই রায়লান বলে, এই নাও কফি, মাই ডিয়ার ওয়াইফ। ইরা চমকে উঠে জিজ্ঞেস করে, তোমার কি সব মনে আছে? রায়লান চুপ করে থাকে। ইরা আবার জিজ্ঞেস করে, তাহলে আমাকে ভুলে যাওয়ার অভিনয় করলে কেন? কেন আমাকে এত কষ্ট দিলে? আমি তোমাকে ভুলে যাওয়ার কোনো অভিনয় করিনি ইরা। আমি এখনো কিছুই মনে করতে পারছি না। লাকি যখন বলেছিল তুমি আমার ছোটবেলার বউ আর বেস্ট ফ্রেন্ড, তখনই সব জানতে পেরেছিলাম। এই লাকি কে রায়লান? কেনই বা তুমি খুঁজছে? লাকি হলো আমার জীবনের এক ভয়ঙ্কর অধ্যায়, যা আমার কাছ থেকে আমার অস্তিত্বকেই হারিয়ে দিয়েছে। আমি যখন লাকির কথায় মাকে নিয়ে এলে চলে আসি, তখন এই লাকি আমাকে বড় বড় স্বপ্ন দেখিয়ে আমাকে দিয়ে অসংখ্য কনসার্ট করিয়ে মোটা অঙ্কের টাকাটা সে নিজে রেখে দিত। শুধু তাই নয়, আমার নাম ব্যবহার করে কালো টাকার ব্যবসা করত। একদিন আমি জানতে পারি যে লাকি আমার ডকুমেন্ট দিয়ে অবৈধ ব্যবসা করছে। পুলিশ ধরলে আমাকেই ভাসানো হবে। তাই লাকি আমার মাকে কিডন্যাপ করে এবং তারপর আমাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে হত্যা করার চেষ্টা করে ফেলে। দুর্ঘটনার পর আমি দীর্ঘদিন হাসপাতালে ছিলাম এবং জ্ঞান ফেরার পর আমার সব অতীত ভুলে যাই। লাকি তখন যা বলে আমি তাই চিরন্তন সত্যের মতো বিশ্বাস করে গিয়েছিলাম। লাকি বলে আমার মা নাকি অন্য কারোর সাথে পালিয়ে গিয়েছে, আর লাকি আমার সবচেয়ে বিশ্বস্ত মানুষ। কিন্তু একদিন মা আমাকে কল করে সব বলে দেয়। তারপর থেকে আমি আমার মাকে উদ্ধার করার চেষ্টা করছি। কি বলছো এসব রায়লান? আমি ভাবতেও পারছি না তোমার সাথে এত কিছু ঘটে গিয়েছে। আর আমি তোমাকে ভুল বুঝেছিলাম এতগুলো দিন, না জেনে তোমাকে কতই না ঘৃণা করেছি। অথচ তুমি এত বিপদে ছিলে, আমি জানতেও পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করো রায়লান। আর তুমি আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দেওয়ার পর আমি তোমাকে পাগলের মতো খোঁজার চেষ্টা করি। কিন্তু কিছুদিন পর তোমাকে ফেমাস তারকা টাইলারের সাথে বেস্ট জুরি অ্যাওয়ার্ড শোতে দেখতে পেয়ে ভাবি যে তুমি হয়তো আমাকে ভুলে গিয়েছিলে আর তাই নতুন সম্পর্কে জড়িয়ে গিয়েছিলে। তাই আমি তোমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করিনি। তোমার কোনো দোষ নেই ইরা। আমার সাথে এসব কিছু এত তাড়াতাড়ি ঘটছিল যে আমি তোমাকে কিছুই বলতে পারছিলাম না। আর সেই টাইলা, লাকি বলেছিল সে নাকি আমার গার্লফ্রেন্ড ছিল। তাই আমিও সত্যি ভেবেছিলাম। পরে বুঝতে পারলাম যে সে তো লাকির কথাই আমার থেকে টাকা খাওয়ার আশায় অভিনয় করছিল মাত্র। তাই কয়েকদিন পরেই আমি তাকে তার জায়গাটা দেখিয়ে আমার লাইফ থেকে বিদায় দিয়ে দিয়েছিলাম। আমি তোমার মাকে উদ্ধারে তোমাকে সাহায্য করতে চাই রায়লান। প্লিজ আমাকে না করো না। তোমাকে ভুল বুঝার কারণে আমাকে এতটুকু প্রায়শ্চিত্ত করতে দাও প্লিজ। মোটেও না ইরা, আমি তোমার জীবন ঝুঁকিতে ফেলতে পারবো না। তুমি লাকিকে চেনো না, সে খুব খারাপ লোক, সে তোমার ক্ষতি করতে পারে। রায়লান দেখো, 2 হাত আর 4 হাত কখনই সমান না। এতদিন তো একা একা চেষ্টা করছো, এবার না হয় আমাকে তোমার সঙ্গে করে নাও। আর লাকি ও আমার কিছুই করতে পারবে না। তারা দুজনে মিলে পরিকল্পনা করে। লাকির পার্টিতে ওয়েটারের ছদ্মবেশে গিয়ে ইরা তার গ্লাস থেকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে। এরপর এরা লাকির বাড়ির লাইট হাউসের সিক্রেট রুমে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় পাশের রুম থেকে শুনতে পায় লাকির গলার শব্দ। লাকি বলতে থাকে, একবার রায়লানের এই সবচেয়ে বড় শোটা শেষ হোক, তারপর ওর মাকে খুন করব। তারপর ওর ওপর কালো টাকার ব্যবসার অপবাদ দিয়ে ওকে জেলে ঢুকিয়ে ওর পাগলামি চিরতরে শেষ করে দিব। ইরা আর রায়লান লাকির কথাগুলো ভিডিওতে ধারণ করার সময় হঠাৎ লাইট জ্বলে ওঠে।
তাই লাকি বুঝে যায় যে কেউ সেখানে ছিল। তাই লাকির লোক ইরা ও রায়লানের পিছু ধাওয়া করে। রায়লানকে লাকির লোক ধরে মারধর করতে থাকে। আর এদিকে ইরা উপরে উঠতে উঠতে একটা ছোট দরজা দেখতে পেয়ে সেটাতে ঢুকে রায়লানের মাকে খুঁজে পায়। কিন্তু রায়লানের মা ইরার সাথে আসতে চায় না, এ ভয় পেয়ে যে লাকি রায়লানকে মেরে ফেলবে। এরা আশ্বাস দিয়ে বাহিরে নিয়ে আসে রায়লানের মাকে, কিন্তু তখনই লাকির লোক ধাওয়া করে তাদের। তাই তারা লাইট হাউসের উপরে উঠতে থাকে, আর এখানে লাকির লোকও গুলি ছুটতে থাকে। অবশেষে রায়লানের মা আর ইরা লাইট হাউসের বাহিরের গা ঘেঁষে থাকা সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। হঠাৎ একটা দমকা বাতাসে ইরা উপর থেকে পড়তে চাইলে রায়লানের মা ইরাকে ধরে ফেলে। তারপর নিচের দিকে তাকিয়ে ইরা নদীর পানি দেখতে পেয়ে এক চিৎকার দেয় রায়লানের মা। বলতে থাকে বাঁচার পথ একটাই, ইরা, আমাদের ঝাঁপ দিতেই হবে। ইরা রায়লানের মায়ের দিকে তাকিয়ে জোরে একটা নিঃশ্বাস নিতেই রায়লানের মা ইরার হাত চেপে ধরে লাইট হাউসের উপর থেকে ইরাকে সাথে নিয়ে ঝাঁপ দিয়ে দেয়। অবশেষে রায়লান লাকির লোকদের মেরে ছুটে এসে ইরা ও তার মাকে উদ্ধার করে শহরে নিয়ে আসে। রায়লান তার সবচেয়ে বড় শো কোরিয়ায় কনসার্টে যাওয়ার আগে লাকি সব অপরাধ প্রকাশ করে দেয়। প্রমাণ হিসেবে সাথে দেয় ইরার করা সেই ভিডিও ক্লিপও, যেখানে লাকি বলছে কিভাবে রায়লানের মা সে খুন করে রায়লানকে বরবাদ করবে। পুলিশ লাকিকে ধাওয়া করে সকল জনতার সামনে অপমান করে গ্রেফতার করে নিয়ে যায়, আর তাকে 1 যুগের বেশি সাজা দেওয়া হয়। রায়লান এবার দীর্ঘ নিঃশ্বাস নিয়ে কনসার্টের জন্য স্টেজে দাঁড়ায়। সবাই তাকে ফুল ছুটতে থাকে। তার সাথে লাকি যা যা অত্যাচার করেছিল সব একে একে গানের মাধ্যমে যখন তুলে ধরে তখন সে কান্না করে দেয়। তাই সকল ফ্যান, অডিয়েন্স সবাই রায়লানের সাথে কান্না করে দেয়। রায়লানের শো রাতারাতি সুপারহিট হয়ে যায়, কিন্তু এত ভালোবাসার ভিড়ে সে খুঁজতে থাকে তার ভালোবাসার মানুষটিকে। সে ছুটে আসে ইরার কাছে, দেখে রায়লানের ছোট্ট ফুলবাগানের দোলনায় লম্বা চুল ছেড়ে বসে আছে ইরা। ইরা রায়লানকে দেখে উঠে দাঁড়ায়, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। রায়লান কি আমায় শেষ বিদায় জানাতে এলো কিনা ভাবতে ভাবতে কালো শাড়ির আঁচলে ঠিক করার বাহানায় যেই রায়লানকে জিজ্ঞেস করতে লাগলো, তখনই রায়লান ইরার মুখে হাত দিয়ে ইরাকে চুপ করিয়ে দিয়ে বলতে লাগলো, ইরা, তুমি কি আবার আমার বউ হবে? আবার কি ধরবে আমার হাত? আমায় কত মানুষ ভালোবাসে, কিন্তু আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। আবার আমার সঙ্গী হয়ে একসাথে পথ চলবে কি আমার প্রিয়তমা স্ত্রী? ইরা স্তব্ধ। তার চোখ বেয়ে এমন এক নীরব সমুদ্রের ধারা বইতে লাগলো যার ঢেউ আছে কিন্তু শব্দ নেই। তার গলা শুকিয়ে যাচ্ছে। তার এত বছরের অপেক্ষার বাঁধ যেন আজ ভাঙল। যে রায়লানের জন্য সে এত পাগলামি করেছিল, আজ সেই রায়লান তার পাগল। তার ঠোঁট কাঁপতে লাগলো, সে কিছুই বলতে পারছে না। রায়লান বলতে লাগলো, যদি তোমার সম্মতি না থাকে আমি তোমাকে কোনো জোর করব না। এই বলেই রায়লান ঘুরে একাই ফুলবাগানের লম্বা পথে হাঁটা শুরু করলো। সে ভিতর থেকে দুমড়ে মুচড়ে যাচ্ছিল ইরার সম্মতি না পেয়ে। ইরা দৌড়ে এসে রায়লানের হাতটা ধরে বলতে লাগলো, বউকে না নিয়ে একাই চলে যাচ্ছ স্বামী? রায়লান মুচকি হেসে শান্তির নিঃশ্বাস ছাড়ল। দুজনে একসাথে পাড়ি দিল জীবনের পথ। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না।